আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এই ভিডিওটা। দীর্ঘ ১ মাস রোজা থাকার পর আমাদের এই রোজার ঈদটা আসে। কত আনন্দ, কত স্ফুরণ, কত আমেজ কাজ করে আমাদের মধ্যে, তাই না? ঈদ আসবে, ঈদে কী করব, কী শপিং করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব কিছুর পরিকল্পনা আমরা আগে থেকে করে থাকি, তাই না? অথচ দেখেন আমাদের সমাজে নানান রকমের মানুষ বসবাস করে। কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত। যারা উচ্চবিত্ত তাদের সব কিছু তারা ম্যানেজই করতে পারে, তাই না? যারা দেখেন নিম্নবিত্ত লেভেলের মানুষ, মধ্যবিত্তরাও আর কি কোনো মতো পার করতে পারে। যারা নিম্নবিত্ত লেভেলের মানুষ তারা কি করে, তাদের মানে ঈদ আসলেই একটা প্যারা, তাই না? তাদের ফ্যামিলি আছে, তারা দিন আনে দিন খায় অনেকে, তাদের কেউ দুই বেলাও খেতে পারে না। তাদের কাছে কি ঈদটা একটা প্যারা মনে হয়, তাই না? যদিও তাদের মনে হয় যে আমাদের জন্যও ঈদ, আসলে তারপরেও তাদের কি কাছে ঈদটা এক ধরনের প্যারা। কেন? তারা তাদের পরিবারের মুখে দুবেলা ভাতও তুলে দিতে পারে না। তারা কিভাবে তাদের পরিবারকে, তাদের পরিবারের এই স্বপ্নগুলো পূরণ করবে? তারা কিভাবে তাদের পরিবারের প্রতিটা সদস্যকে ঈদের শপিং করাবে, তাদের পরিবারের প্রতিটা সদস্যকে নিয়ে ঘুরতে যাবে? আলটিমেটলি এটা কি তাদের জন্য প্যারা হয়ে যায়, তাই না? আসলেই মানে কত বিচিত্র এই জীবন, তাই না? একজনের এত দিছে আল্লাহ, এত দিছে, একজনের কি একটা থাকার জায়গাও নাই। আসলে এই সমাজের এই মানুষগুলোর দিকে তাকালে বোঝা যায়, আসলে এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যে যে অবস্থানে রাখছেন আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরা তাই আপনাদেরকে বলি, আসুন আমরা শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে সবার কথা ভাবি, যতটুকু পারি আমরা তাদেরকে সাহায্য করি। আমরা ৫,০০০ ১০,০০০ টাকার পাঞ্জাবি বা শপিং করার পরিকল্পনা না করে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নেই। বাকিটুকু কী করি, আমরা সবাই মিলে সমাজের এই স্তরের মানুষগুলো আছে তাদেরকে দিয়ে তাদেরকে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যেন তারাও আমাদের সাথে কী করতে পারে, একসাথে ঈদ আনন্দ করতে পারে। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।